যে আপনারা রাজনৈতিক দলগুলিকে অনেক প্রাধান্য দিচ্ছেন এবং তাদেরকে নিয়েই ঐকমত গড়ার চেষ্টা করছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণকে এতদিন রিপ্রেজেন্ট করেনি বলেই এই বিপ্লব হয়েছে বা আন্দোলন হয়েছে, রক্তক্ষয়ী একটা উত্থান হয়েছে। এটার ম্যান্ডেট ছিল যে সরকারই আসুক, সে নির্বাচিত অনির্বাচিত সেটা প্রধান নয়, কিন্তু যে সরকার আসে সেই সরকারই একটা ঐতিহাসিক ম্যান্ডেট পাচ্ছে জনগণের এই রক্তক্ষয়ী সংগ্রাম থেকে। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনারা এই ম্যান্ডেটটা ক্লেম করছেন না এবং সোচ্চার হচ্ছেন না, এবং এটা আপনাদের জন্য নয়, জাতির ভবিষ্যতের জন্যে। এটা তো আপনাদের দৃঢ়ভাবে সবারই এই জিনিসটা বলা দরকার ছিল যে না, আমরা এখান থেকে সংস্কার না করে বেরোবো না। আপনারা রাজনৈতিক দলের কাছে দিচ্ছেন, রাজনৈতিক দলগুলির স্বার্থের দ্বন্দ্বতা আছে, এবং অতীত যেটা বলছে যারা ক্ষমতায় এসে যেই পরিবর্তনগুলি করা দরকার ছিল, যেগুলি এগ্রি করেছিল, করেনি। আজকে কেন জনগণ তাদেরকে বিশ্বাস করবে? এই কথাগুলি আপনাদের কি মনে হচ্ছে? আর আপনারা যে ঐকমত পরিষদ করেছেন, সেখানে ওনার সঙ্গে আমি একমত, সেখানে আপনাদের একটা ব্রড কনসেনসাস তৈরি করা একান্ত প্রয়োজন। এই কনসেনসাস ছাড়া কখনো রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে না একটা দেশে, এবং সংস্কৃতি ছাড়া কখনো গণতন্ত্রকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা প্রপোজাল আছে। সেই প্রপোজালটা হচ্ছে যে এই ঐকমতকে আপনারা ব্রড করেন, আরও অনেক স্টেক হোল্ডারদেরকে, সুশীল সমাজকে নিয়ে আসেন। আমরা যোগ্য অযোগ্য যাই হোক, কিন্তু যদি বৃহত্তর হয়, যেমন তুইনিশিয়াতে 155 জনের বেনাচুর কমিশন করা হয়েছিল, সেইটাই কিন্তু একটা ডাউনস্ট্রিম গণপরিষদ হিসাবে পরিগণিত হতে পারে। এবং তার যে রেজলিউশন হবে, সেই রেজলিউশনটা যদি আমরা সরাসরি গণভোটে নিয়ে যাই, তাহলে যে পরিবর্তনগুলি আমাদের অপরিহার্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সেইটাকে টিকিয়ে রাখতে, সেইগুলি নিশ্চিত করা যাবে। অন্যথায় আপনারা কখনো নিশ্চিত করতে পারবেন না গণভোট ছাড়া। এই জন্য আমি প্রস্তাব দিচ্ছি যে আপনারা এই ঐকমত পরিষদকে ব্রড করেন এবং তার রেজলিউশন থেকে গণভোটের ব্যবস্থা করেন, এবং গণভোট করার আগে 3-4 মাস আপনারা সমস্ত মিডিয়াগুলিকে মোবিলাইজ করে তাদের একটি ঐতিহাসিক কর্তব্য পালনে বলেন যে আলোচনা এবং বিতর্কের মাধ্যমে জনগণের কাছে আমরা যেই পরিবর্তনগুলি অপরিহার্য মনে করছি সেগুলির গুরুত্ব কী, এবং সেইগুলি তাদের কল্যাণ, তাদের ভবিষ্যৎ কিভাবে রক্ষা করবে, এইগুলি বলা। এবং আমরা 3000-4000 রাজনৈতিক নেতাকর্মীদেরকে আমরা নিয়ে আসতে পারি, যাদের দ্বারা সমস্ত দেশব্যাপী ওয়ার্কশপ দিতে পারি, যেইখানে আমরা জনগণকে ওয়াকিবহাল করবো। আমরা জনগণকে ওয়াকিবহাল না করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা কখনো করতে পারবো না।